মা বুঝি এমনই হয়, বিপদ এলেও কখনো পেছন ফিরে তাকান না। চারদিকে আগুনে ঘেরা কালো ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসলেও তিনি ঝাঁপিয়ে পড়েন আগুনে, চেষ্টা করেন বাঁচানোর, যেন তার একটি সন্তানও পুড়ে না যায়। তার শরীর পুড়ছে আগুনে, ত্বক ঝলসে যাচ্ছে, তবুও চোখে নেই ভয়, আছে শুধু সন্তানতুল্য শিক্ষার্থীদের বাঁচানোর তাগিদ। এমনটিই ছিলেন মাহারিন চৌধুরী, যিনি শুধু একজন শিক্ষক নন, একজন মানবিক যোদ্ধা, একজন মা। 21 জুলাই সোমবার বেলা 1:06। ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুলে হঠাৎ করেই আকাশ থেকে ভেঙে পড়ে একটি প্রশিক্ষণ বিমান। ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে স্কুল ভবনে, মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন, ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। তখন স্কুল ছুটি হয়ে গিয়েছিল, আর ওই সময়টাতে স্কুলের কোঅর্ডিনেটর মাহারিন চৌধুরী প্রতিদিনের মতোই দায়িত্বে ছিলেন বাচ্চাদের নিরাপদে বের করে দেওয়ার। কিন্তু বিমান ভেঙে পড়ার শব্দে যখন সবাই দৌড়াতে থাকে আতঙ্কে, তখনও মাহারিন আগুন আর ধোঁয়ায় ঢাকা পথ মারিয়ে দৌড়ে গিয়ে তুলে আনেন শিশুদের। কারো হাত ধরেন, কাউকে বুকে জড়িয়ে ধরে পার করেন আগুনের অন্য পাশে। এভাবে অন্তত 20 জন শিশুকে পার করতে পেরেছিলেন। কিন্তু সবশেষে যখন আর কাউকে দেখা যাচ্ছিল না আশেপাশে, তখনই বোঝা যায় মাহারিন নিজেই আর ফিরছেন না। তাকে গুরুতর অবস্থায় নেওয়া হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। চিকিৎসকরা জানান তার শরীরের 100%ই পুড়ে গেছে। আইসিইউতে নেওয়া হয়, লাইফ সাপোর্টে রাখা হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। সেদিন রাতেই মৃত্যুর কাছে হার মানেন মাহারিন। আর এভাবেই তিনি যেন নিজের জীবন দিয়ে দেখিয়ে গেলেন একজন শিক্ষক কেমন করে সন্তানসম শিক্ষার্থীদের কাছে হয়ে ওঠেন সাহসী, মমতাময়ী মা। শুক্তি রায়, RTV।